বিরতির পর আবারও স্বাগত। শিক্ষা ছাড়া জাতির অগ্রগতি কোনোদিনই সম্ভব নয়। ৬টি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৬টি স্কুলের যে নবনির্মিত বিদ্যালয় রয়েছে, বিদ্যাভবন রয়েছে বা বিভিন্ন স্কুল রয়েছে, সেই স্কুলের নবনির্মিত ভবনগুলোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এবং সেখানে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন যে শিক্ষা ছাড়া কোনোভাবেই জাতির উন্নতি বা অগ্রগতি সম্ভব নয়। কি বললেন এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার বক্তব্যে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলরেডি চালু হয়ে গেছে। তাছাড়াও মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি হয়েছে উদয়পুরে। আপনারা নিশ্চয়ই এই বিষয়ে বিধানসভায় আমি বারবার বলেছি আমরা যে উচ্চ শিক্ষা ক্ষেত্রে আমরা কি করছি। শুধু তাই নয়, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি ত্রিপুরাতে এখন শুরু হয়েছে। আপনারা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় কিছুদিন আগে দেখেছেন যে যারা আমাদের ছাত্রীরা আছেন 140 জন সিবিএসসি এবং টিবিএসসি, তাদেরকে অনুপ্রেরণা করার জন্য এই মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা শুরু হয়েছে। তাদেরকে বিনা পয়সায় বিনামূল্যে স্কুটি প্রদান করা হয়েছে। আমরা এটাও ঠিক করেছি যে মহিলা কলেজকে আমরা মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা যায় কিনা, তার জন্য আমি কমিটিও করার জন্য আমি বলেছি। এবং শুধু তাই নয়, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি TIT সেটাকেও বিশ্ববিদ্যালয় যাতে করা যায় তার জন্য আমি কেন্দ্রীয় এডুকেশন মিনিস্টার ওনার সাথেও কথা বলেছি। ওনারও সাহায্য আমরা আমাদের ত্রিপুরা সরকারের থেকে ওনাকে অনুরোধ করেছি। শুধু তাই নয়, 2025-26 অর্থ বছরে আমবাসা, কাকরাবন এবং করবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপনের প্রস্তাব এবার বাজেটে রাখা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIIT আগরতলায় ত্রিপুরাতে চালু রয়েছে। আগে কথায় কথায় বাইরে যাওয়ার যে প্রবণতা, যে পড়াশোনার জন্য বাইরে যেতে হবে, আমি এতগুলো কথা এখানে এই কারণে বললাম, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে ত্রিপুরা সরকার আমরা এডুকেশন ক্ষেত্রে আমরা কি করছি। তো সেটা প্রিলিমিনারি এডুকেশনই হোক, সেকেন্ডারি এডুকেশনই হোক, হায়ার সেকেন্ডারি এডুকেশনের বিষয়ই হোক, সমগ্র শিক্ষায় বেলায় হোক বা উচ্চ শিক্ষাই হোক, সব জায়গায় আমরা যেভাবে এখন কাজ আমাদের ত্রিপুরা সরকার করছেন, একটা এডুকেশন হাব তৈরির আমরা চেষ্টা করছি। আমরা দিব্যাঙ্গ দৃষ্টিহীন যারা ছাত্রছাত্রীরা আছেন, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ তাদের জন্য চালু করা হয়েছে। যারা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে 5,000 করে দেওয়ার 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। যারা ডিপ্লোমা কোর্স তাদেরকে 4,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা 2025-26 অর্থ বছরে সেখানেও আমরা এই বাজেটে সংস্থান রেখেছি। আমি আশা করি যে আজকের এই যে 6টি বিদ্যালয়ের নতুন পরিকাঠামোগত উন্নয়ন যেটা আমরা আজকে এখানে করলাম, 5টা ভার্চুয়ালি এবং এখানে ফিজিক্যালি প্রায় 28 কোটি টাকার মতো খরচ এখানে হয়েছে। আমি আশা করি আমাদের স্টুডেন্টসদের এবং আমাদের যারা টিচার্সরা আছেন তার ফায়দা ওনারা নিশ্চয়ই নেবেন এবং আমাদের আগামী দিনের যারা প্রজন্ম তাদেরকে কোয়ালিটিভ এডুকেশন দিয়ে আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির যে চিন্তা ভাবনা করছি সেটা নিশ্চয়ই আপনারা করবেন। আমি এখানে উপস্থিত। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। মঙ্গলবার তিনি 6টি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন, যার জন্য ব্যয় হয়েছে প্রায় 28 কোটি টাকা। এবং প্রিলিমিনারি, সেকেন্ডারি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যে এডুকেশন হাব তৈরি করবার পরিকল্পনা নিয়েছেন রাজ্য সরকার এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন তাতে প্রত্যেকেই সামিল হবেন, সেই আহ্বান কিন্তু রাখলেন 6টি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।